আজ পৃথিবীর কোনায় কোনায় মানুষে নবীর মিলাদুন নবী মাহফিল পালন করতেছে। আফসোস লাগে এর মাঝে কিছু মানুষে বড় কমেন্ট করেন, দুঃখ লাগে। বাংলাদেশের বহু বড় নামি দামি একজন আলিম ওয়াজ করেন, জোয়ান বাইন এনর বড় পেরেশান জনুন, আমি নাম হইয়ার না। আজ আমি আওয়ার সময় আমার একজনে হোয়াটসঅ্যাপের লিঙ্ক পাঠাইয়া কইছেন, হুজুর ও ওয়াজটা আপনি দেখবা। আল্লাহর বন্দায় খর যে নবীর জন্মর দিন এদিন আপনার খালি জিলাপি আর মিষ্টি খাইতা করে মুসলমান জনুন হয়ে যায়। আচ্ছা সেই আমরা মিষ্টি খাবার লাগি পাগল মাতো না? নবীর জন্মর দিন আমরা খুশি পালন করতাম, বলা নাই? এতনে বড় আর খুশি আসেনি যে নবীর কারণে আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তাম পৃথিবী আল্লাহ বানাইলা। ও নবী জন্মর দিন যদি আমরা খুশি পালন করি না, আর কোন দিন আমরা খুশি পালন করতাম? আফসোস লাগে নবীর জন্মর দিন আমরা খুশি পালন করি। উপস্থিত হাজিরিন, এমন একজন নবী যে নবীর আল্লাহ অনেক ধরনের মজিজা দান করছে। আমার নবীর চুল মুবারকের মধ্যে মজিজা আছে না? আমার নবীর দাড়ি মুবারকের মধ্যে মজিজা আছে। আমার নবীর আঙ্গুল মুবারকের মধ্যে মজিজা আছে। আমার নবীর নখ মুবারকের মধ্যে মজিজা আছে। আমার নবীর প্রস্রাব মুবারকের মধ্যে মজিজা আছে। আমার নবীর পসিনা মুবারক গাম মুবারকের মধ্যে মজিজা আছে। সুবহানাল্লাহ। আমার নবীর পায়খানা মুবারকের মধ্যে মজিজা আছে। সুবহানাল্লাহ। এই নবী এর কারণে হযরত ঈসা আলাইহিস সালামে আল্লাহর দরবারে দোয়া করছেন যে আল্লাহ আমার নবী না বানাইয়া যদি আখেরি জমানার নবীর উম্মত আমারে বানাইতায় তাহলে আমার জীবন সার্থক হইল না। সুবহানাল্লাহ। ই নবীর মা খে এনার নাম হইল হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন আমার বুজুর্গগণ, আমার নবীর বাবা যাইল এনার নাম হইল হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীর বাবা দাদা যাইন এনার নাম কিতা? হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন আমার নবীর আম্মা জানো হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইলা নবীর বাবা। খাসাইসুল কুবরা কিতাবের মধ্যে ঘটনা নয়, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাস্তা বাইর হইতা হাঁটিয়া যাইতা চলিয়া যাইতা তখন শত শত মহিলাগণে হযরত আব্দুল্লাহ রে বিবাহের প্রস্তাব দিলাইতা। সুবহানাল্লাহ। কিওর প্রস্তাব? বিবাহের প্রস্তাব। কোন কারণে? এর কারণ আছে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইল, ও মহিলারা, আমি আব্দুল্লাহ নিজে সিদ্ধান্ত করলে কাম হবে না। আমার বাবা আব্দুল মুত্তালিব জমিন আছে, আমার বাবায় যে মহিলা আমার লগে বিবাহ দিবা এই মহিলারে আমি জমিন বিবাহ করিলাইম। আমরা তো বইন বিয়া দিতে আগে দেখবো বনি জামাই স্বাধীন বাজার বিটা আছেন, এনর গাড়ি আসেনি, বাড়ি আসেনি। হ্যাঁ দেখার দরকার, তবে শর্ত হইল আগে আপনি দেখতায় যে জামাই যায় এ মানুষ পাক্কা পরিপূর্ণ মুমিন মুসলমান আসেনি, হেলমাস চলেনি, অন্য লাইনে কোনটা করেনি, এখানে আপনি দেখতায় তার মাঝে শরবতে আজমর খাম আসেনি, এখানে দেখা লাগবো। কারণ আমরা তো বহু জোয়ান শরবতে আজম হইয়া ডাটটা, শরবতে আজম হইয়া ডাটটা বাড়িতে গিয়া মারে ফিটা, বউরে ফিটা, বনিরে ফিটা, বাইরে ফিটা, ওটার নাম নি মুসলমানি। মাথো না, ওটার নাম নি মুসলমানি। দেখা লাগবো নমাজিনি। আমরা আগে বিচারমু ই বেটার চাকরি আছে, চাকরি তাকেলাতে করায় ও রবিবারে বেটায় ফোর গেটের পরীক্ষা দিছে, ওই যাইব খানো লাখে পরীক্ষা দিছে। তবে দোয়া করতে আল্লাহ কবুল করতে, আল্লাহ কবুল করতে। হ্যাঁ ইচ্ছা ইলা হয় আল্লাহ বহুত আছে। বিয়ার আগে ফার্মেসি খুলিয়া বেটা বই রয়েছে, বিয়া বাদে চাচাই হাবুইতে আটাই লেছে,
আমরা অনেক বেঠাইওয়ালা দিছিল জিকার করলাম কিলা কিতা বলে কইও না কোনো লাইন হয় না ও ফার্মেসি ওখানে বোয়ার বাদে বিয়া করলাম এখন আর কিতা কর্তা ফুড়ি নিতে পারবা চাচা সমান সমান কিতা ভাই বলিও মারো বাড়াও না হয় বলিও মারো বাড়াও এর কারণে দেখেন দন আছেন হাবুইটা দেখেন আমার বুজুর্গ হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুরে মহিলাগণে জমিন বিবাহের প্রস্তাব দিয়েছেন দনের জন্য নাই কোনো জিনিসের জন্য নাই একটা কারণ হইল হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেশানির মধ্যে নূরে মুহাম্মদী আসলো জলমল করত এর কারণে মহিলাগণের আশা ছিল যদি আব্দুল্লাহ বিবাহ করিলাই তাহলে এই নূরে পেশানির মধ্যে যে নূর এই নূর আমার গর্বের মধ্যে প্রবেশ করি লাইব হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহারে যখন বিবাহ করে লাইছেন দুই সাইডের পরে রাস্তা বাইর হইছেন কোন মহিলা হলে মাতইল না কথাবার্তা করেন না হযরত আব্দুল্লাহ ফরমাইল মহিলারা অনেক দিন আমারে বিবাহের প্রস্তাব দিলাই কথাবার্তা করলাই আজকে কোন কারণে আমার লগে কথাবার্তা করো না তারা জানাইলা হে আব্দুল্লাহ আমরা একটা কারণ আসলো তোমার পেশানির মধ্যে নূরে মুহাম্মদিয়ত জলমল করছে আমাদের ইরাদা ছিল যদি বিবাহ করিলেই তাই তাহলে নূরে মুহাম্মদি আমাদের গর্ব আইল এখন আমিনার গর্বে প্রবেশ করিলেইছ এর কারণে তোমার লগে আর কথা করিয়া কোনো ফায়দা নাই উপস্থিত হাজিরিন আইল সোমবার নানি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবারে সুবে সাদিকের সময় নবীজি জমিন আগমন করছেন আমার নবীরে আল্লাহ এই সোমবারে জমিন না দিয়া আল্লাহ যদি চাইতা তাহলে শুক্রবারে আল্লাহ দিতা পারেন না মাত্র না সপ্তাহের মাঝে সম্মানিত দিন কোনটা জুমার দিন সাইয়্যিদুল আইয়াম সাইয়্যিদ শব্দের অর্থ হইল সর্দার আইয়াম ইয়াম শব্দের অর্থ হইল দিন সপ্তাহের মাঝে সর্দার যে দিন এই দিনের নাম হইল জুমার দিন আল্লাহ চাইলে তো এই জুমার দিন আমার নবীরে দিতে পারেন না আমার নবীরে জুমার দিন না দেওয়ার কারণ হইল আমার নবী রাহমাতুল লিল আলামিন যদি জুমার দিন জমিনের মধ্যে আগমন করে তাহলে কিছু সংখ্যক মানুষে কইবা আল্লাহ জুমার দিনের ফজিলতে আমার নবীর ফজিলত আল্লাহ বাড়াইছে মানে কইল না যে শুক্রবারের ফজিলতে নবীর দাম বাড়িছে এর কারণে রব্বুল আলামিন আমার নবীরে সোমবারে জমিনের মধ্যে সোমবারে নবীর আল্লাহ পাঠাইছেন এর কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জমিন প্রতি সোমবারে রাসূলুল্লাহ রোজা ধরতা জিজ্ঞাসা করা হইল ইয়া রাসূলুল্লাহ আপনি সোমবারে প্রতি সোমবারে কোন কারণে রোজা ধরো আল্লাহর হাবিবে ফরমায় ফিহি উলিদতু ওয়া ফিহি উনজিলা আলাইয়া আমি রাসূলুল্লাহ প্রতি সোমবারে জমিনের মধ্যে রোজা ধরি এর কারণ হইল আমি নবীজি সোমবারে জমিন আগমন করলাম আর আল্লাহর পক্ষ থেকে সর্বপ্রথম আমি নবীর উপরে ওহী যেদিন নাজিল হইল এই দিনের নাম ছিল সোমবার এর কারণে আমি রাসূলুল্লাহ এই জমিন প্রতি সোমবারে রোজা ধরে হন সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওই আওয়াজ না ওটা ওয়া আলা আলি নাজিল হইছিল এর কারণে রাসূলুল্লাহ প্রতি সোমবারে জমিন রোজা ধরতাম আমার বুজুর্গণ
আল্লাহর হাবিব এমন একজন নবী, যে নবী সর্বপ্রথম মার গর্ভ যেদিন রাসূলুল্লাহ তশরিফ আনয়, আল্লাহ বেহেশতর ফেরেশতাগুলোরে জানাই দিছে, আমার ফেরেশতা হল তুমি তাই জান্নাতের সমস্ত দরওয়াজাগুলা খুলিয়া দেও, আজ রাত আমার নবী তার মার রহমের মধ্যে আগমন করবা। কওনা সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার গর্ভ প্রবেশ করছেন। মাওয়াহিবেল দুনিয়া কিতাবের মধ্যে আনয়, লাম ইয়াবকি ফি তিলকাল লাইলাতি দারুন ইল্লা আশাকাত ওয়ালা মাকানুন ইল্লা দাখালাহুন নূর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাইতের মধ্যে মার গর্ভে তশরিফ আনছেন, এই রাত আপনার প্রত্যেক ঘর এবং এলাকা সমূহ আপনার আলোয় আলোকিত হয়ে গেছে। কওনা সুবহানাল্লাহ। এমন একজন নবী আল্লাহ তাম পৃথিবীর জন্য রাহমাতুল লিল আলামিন বানাই আল্লাহ পাঠাইছেন নানি। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি আপনার জমিনের মধ্যে আগমন করেন। আল্লাহর হাবিবের মা হযরত আমিনায় ফরমায়, আমার জাদুমণি আমার গর্ভের মধ্যে ছিল, আমি আমিনায় চুল পরিমাণ কোন ধরনের কষ্ট পাইছিলাম। আমিনা, হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, নবীজি যখন আমার গর্ভে ছিল তখন আমি কোনো ধরনের কোনো কষ্ট ভোগ করা লাগছে। সাধারণত দেখা যায় মহিলাগণে যখন জমিনের মধ্যে গর্ভ ধারণ করিলেন ৩-৪ মাস অতিবাহিত হয়, যত সময় যায় মহিলাগণের অসুবিধায় দেখা দেয় না। ৫ মাস ওই মহিলাগণের অসুবিধা হয়, মাসে মাসে ডাক্তার চেক আপ করাইতে লাগে। ৬ মাস ওই মহিলাগণের অসুবিধা হয়, ৭ মাস হয়, ৮ মাস ৯ মাস হয় মহিলাগণের কষ্ট হয়। সন্তান গর্ভধারণ করার পরে এই মহিলায় জমিনও খাইতে শান্তি নাই, ঘুমাইতে সময় শান্তি নাই, কাজ করার সময় শান্তি নাই, অনেক ধরনের কষ্ট হয়। আমি যদি জমিন অতিরিক্ত বাড়ি কাজ করি, আমার জাদুমণির জমিনও কষ্ট হইব। এর কারণে মা যাই না শুনে সতর্ক অবলম্বন করিয়া চলয়। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, আমার জাদুমণি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার গর্ভে ছিল, আমি আমিনা চুল পরিমাণ কোনো কষ্ট পাইছি না। সুবহানাল্লাহ। হায় রে হায়, এমন একজন নবী আল্লাহ আমাদের দান করলেন, নবীর আল্লাহ মুজিজা দান করছেন। আমার নবী জমিন হওয়ার আগে আল্লাহর পক্ষ থেকে আমার নবীর নাম রাখা হইল মুহাম্মদ। এই নবীর নাম কিতা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী জমিনও আবার বাদে মুহাম্মদী নাম কান রাখছেন না। আবার আগে আল্লাহর তরফ তো নেই নবীর নাম রাখা হয়ে গেছে মুহাম্মদ। সুবহানাল্লাহ। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, আমার জাদুমণি যখন আমার গর্ভের মধ্যে ছিল, আমি আমিনা এমন একদিন রাত্রে ঘুমাইলাম, আমি স্বপ্ন দেখলাম সে যেন কইতেছেন, ও আমিনা তোমার মতন ভাগ্যবতী মহিলা জমিন নাই। হে আমিনা, তোমার গর্ভের মধ্যে যে সন্তান জাগা দিছ, এই জমিনের সাধারণ কোনো সন্তান নাই, এই দুজানোর বাসা। হে আমিনা, যখন তোমার জাদুমণি জমিনের মধ্যে জন্মগ্রহণ করবা, জন্ম নেওয়ার পরে তোমার জাদুর নাম রাখিও মুহাম্মদ। সুবহানাল্লাহ। কারণ আমার নবীর নাম জমিনের মধ্যে মুহাম্মদ, আমার নবীর নাম আকাশের মধ্যে আরশের মধ্যে আহমদ। এর কারণে আমার বুজুর্গণ বাইরে জোয়ান কোন
নবী মা আমিনার গর্ভে ছিলাম হযরতে আমিনায় ফরমায় আমার জাদু যখন আমার গর্ভ আমার পেটের মধ্যে ছিল আমি আমিনা যখন কোন রাস্তা পায় মক্কার জমিন আরবের জমিন আমি আমিনা যখন হাঁটিয়া যাইতাম আমার পাওয়ার নিচে পাথর গুলা লাগতো খোদার কসম আমার জাদু আমার গর্ভ থাকার কারণে আমি আমিনার পাওয়ার নিচের শক্ত পাথর আল্লাহ মুহূর্তের মাঝে আল্লাহ মোমের মতন নরম বানাই দিলাই দেখো না সুবহানাল্লাহ জুরে হো সুবহানাল্লাহ মাত বুঝা গেছেন মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় আমার জাদু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমার গর্ভে ছিল আমি হাঁটিয়া যাইতাম ওই সময় আরবও আমার পাওয়ার নিচে কোনো সময় পাথর আসলো না পাথর লাগতো আমার জাদু আমার গর্ভ থাকার কারণে আমার জাদুর ফজিলতর কারণে আল্লাহ আমার পাওয়ার নিচর শক্ত পাথর রে আল্লাহ মোমের মতন নরম বানাই দিলে এটা সুবহানাল্লাহ এই কি পরিমাণ নবী এর জন্য আমার বুজুর্গ নেই নবী এমন একজন নবী আল্লাহ আমার নবীর কোন ধরনের কোন একটা কওমের জন্য আল্লাহ নবী হিসাবে পাঠাইছেন না এক এক নবী হলো রে আল্লাহ এক একটা কওমের জন্য পাঠাইছেন না নি হযরত নূহ আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ ফরমায় ইল্লা আরসালনা নূহান ইলা কাওমিহি আন আনজির কাওমাকা মিন قبل أن يأتيهم عذاب عليم حضرت نوح عليه السلام আমি আল্লাহ তার কওমের জন্য হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আমি আল্লাহ নবী বানাই দিলাম হযরত নূহ আলাইহিস সালামে ফরমায়েন ক্বালা ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন হযরত নূহ আলাইহিস সালামে কইলা হে আমার কওম তোমরা জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করো আমারে আল্লাহ তোমাদের জন্য নবী বানাইছেন আমারে নবী মানিয়া যাও আমি তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী এরপরে আরেকজন নবীর ব্যাপারে আমার আল্লাহ কোরআন শরীফ ফরমায় হযরত শুআইব আলাইহিস সালামের ব্যাপারে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া ইলা মাদয়ানা আখাহুম শুআইবা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মালাকুম মিন ইলাহিন গায়রু হযরত শুআইব আলাইহিস সালাম আল্লাহ মাদিয়ানবাসীদের জন্য আল্লাহ নবী বানাই দিয়েছেন না সুবহানাল্লাহ আরেকজন নবীর নাম আমি কই এই নবীর নাম হইল হযরত সালেহ আলাইহিস সালাম আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা আল্লাহ সামুদ জাতির জন্য হযরত সালেহ আলাইহিস সালাম আল্লাহ দিয়া দিলা আরেকজন নবী যে নবীর নাম হইল হযরত হুদ আলাইহিস সালামের জন্য আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া ইলা আদিন আখাহুম হুদা আল্লাহ রাব্বুল আলামিনে আদ জাতির জন্য হযরত হুদ আলাইহিস সালামের আল্লাহ জমিনও ফাটাই দিছে তাহলে বোঝা গেল হযরত নূহ আলাইহিস সালাম রে কওমের জন্য আল্লাহ নবী বানাইলা হযরত শুআইব আলাইহিস সালাম রে আল্লাহ মাদিয়ানবাসীদের জন্য নবী হিসাবে পাঠাইলা হযরত সালেহ আলাইহিস সালাম রে আল্লাহ সামুদ জাতির জন্য নবী হিসাবে বানাই দিছে হযরত হুদ আলাইহিস সালাম রে আল্লাহ আদ জাতির জন্য নবী বানাইলা আর আমার নবীর ব্যাপারে আমার আল্লাহ ফরমায় ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ तमाम পৃথিবীর জন্য তোমার রাহমাতুল লিল আলামিন বানাই পাঠাইলাম কোন সুবহানাল্লাহ আরে রাসূলুল্লাহ সমস্তর জন্য
কুল কায়নাত 18,000 মখলুকাতের জন্য আমার নবী রহমত, রাসূলুল্লাহ মুসলমানের জন্য যেভাবে রহমত, হিন্দু যারা আছেন তাদের জন্য রহমত, জৈন যারা আছেন তাদের জন্য রহমত, খ্রিস্টান যারা আছেন তাদের জন্য রহমত, বৌদ্ধ যারা আছেন তাদের জন্য রহমত। আরে রাসূলুল্লাহ গাছের জন্য রহমত, রাসূলুল্লাহ মাছের জন্য রহমত, আল্লাহর হাবিব জন্তু জানোয়ারের জন্য রহমত, আল্লাহ তামাম পৃথিবীর জন্য আমার নবীর রহমতুল লিল আলামিন বানাইলা। ও নবী 570 খ্রিস্টাব্দের 12 রবিউল আউয়াল সোমবার সুবে সাদিকে মা আমিনার গর্ভে নবীজি আগমন হয়। হযরতে আমিনায় ফরমাইলেন আমার জাদুমণি জমিনের মধ্যে আগমন করবা। আমার ঘরের মধ্যে কোনো কারেন্ট নাই, আমার ঘরের মধ্যে কোনো ইনভার্টার নাই, আমার ঘরের মধ্যে কোনো লাইটও নাই, আমার ঘরের মধ্যে কোনো সোলার নাই, আরে আমার ঘর সাহায্যকারী কোনো মহিলা নাই, আমার জাদুমণি জমিনের মধ্যে আগমন করবা। চিন্তার ব্যাপার আছে না নি মাতন না? এখন করু জবানায় সন্তান জন্ম নেওয়ার সময়, সন্তান জন্ম দেওয়ার সময় ভাগ্য যদি ভালো হয়, অনেক মহিলার সন্তান বাড়ির মধ্যে সন্তান প্রসব হয়, আর বেশিরভাগ মহিলা হল আপনার নার্সিং যাইতে লাগে, ডাক্তার পরামর্শ লইতে লাগে। হযরতে আমিনাই ফরমাইন আমার জাদুমণি জমিনের মধ্যে আগমন করবা। আমার ঘরের সাহায্যকারী কোনো মহিলা নাই। হঠাৎ দেখা যায় আসিয়া তো মারিয়াম, হযরতে আসিয়া এবং মরিয়ম আর জান্নাতে হুর হল আল্লাহ হযরতে আমিনার ঘর হাজির করে দিলাইছেন। সুবহানাল্লাহ। হযরতে আমিনাই ফরমাই আমার জাদুমণি যখন জমিনের মধ্যে আগমন করলাম, এমন সময় দেখলাম আমার গর্তনে এমন একটা আলো বাইর হইল, এমন একটা নূর বাইর হইল, খারাজা মিন্নি আদা আতলাহু কসুর শাম। হযরতে আমিনাই ফরমায় আমার জাদুর জন্মের সময় আমার ঘর এমন একটা নূর বাইর হইল, যে নূরের কারণে আমি আমিনাই শাম দেশের অট্টালিকা পর্যন্ত দেখতে পাইলাম। সুবহানাল্লাহ। আরে রাসূলুল্লাহ রহমতুল লিল আলামিন আল্লাহর হাবিবরে আল্লাহ জমিনের মধ্যে রহমত হিসাবে পাঠাইছে। আল্লাহর হাবিবরে আল্লাহ জমিনের মধ্যে দুনিয়ার জমিন শান্তিবার জন্য নবীর আল্লাহ জমিনও পাঠাইছে। আইয়ামে জাহিলিয়তের জমানায় জমিনের মধ্যে নারীগণের কোনো সম্মান ছিল না, নারীগণের কোনো ইজ্জত ছিল না। আল্লাহর হাবিবরে আল্লাহ জমিন দিছে, দেওয়ার কারণে রাসূলুল্লাহ এই জমিনের মধ্যে নারী সমাজরে রাসূলুল্লাহ সম্মানী বানাইছেন। হওনা সুবহানাল্লাহ। আগে মহিলা হলর বেটিন তোর দাম আসলো নি মাত্রই না। হ্যাঁ, এই জমিনও নারী সমাজরে যদি সম্মানী বানায়, এই নইলে আমরা নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামে জাহিলিয়তর জমানায় যখন কোনো গরু কোনো মেয়ের সন্তানের জন্ম হইত, তখন লগে লগে জীবিত অবস্থায় কবরস্থ করে দিতেন। আউযুবিল্লাহ। জানা আছে না নি আপনার আর এটা ঘটনা? মাতই না, আফসোস লাগে। এখনো হাজি সাহেব হল হজ গেলে দেখা যায় জাহিলিয়তর জমানাত জিন্দা জিন্দা ফুরিন্তরে যে জায়গার মধ্যে গাড়িসলা, এই জায়গাটা আপনার বাক্কা বড় আছে, ইলা 60 টুমায় অত বড় হইব, চতুর্দিকে আপনার দেওয়াল করে রাখা আছে। 3য় বছর আল্লাহর হুকুম হয়েছিল, আমি হজ গেছিলাম, আল্লাহ দাওয়াত দিছিলাম। ও সময় আমি আরে হাজি সাহেব আমার লইয়া গেছিল, আর কয়েকজন আসলাম। ও জায়গাটা আমি দেখি আইছি, বড় দুঃখ লাগছে। হাজার হাজার মহিলা হলি জায়গার মধ্যে কবরস্থ অবস্থায়, দুঃখ লাগছে। এর কারণে মা বই নকল এই জমিনও আল্লাহর হবিবি আপনার আরে সম্মানী বানাইছে। নবীজি ফরমাইন নারী সমাজরে আমি বালা ভাই, কোন কারণে? এরা হইলে আমার মায়ের জাত, এর কারণে আমি রাসূলুল্লাহ জমিন ও নারী সমাজরে বালা ভাই। সুবহানাল্লাহ। আফসোস লাগে, একজন মার বহু দাম আছে। সন্তান যখন জন্মগ্রহণ করে, এই সময় মহিলাগণের অনেক ধরনের অসুবিধা হয়। কোনো কোনো সময় সন্তান জন্ম দেওয়ার সময় মহিলা মারা যায়,
এই সময় মহিলাগণের বহু পরীক্ষার সময়। এর কারণে নারী সমাজ যারা আছেন গর্ভধারণ করার পরে নমাজ প্রতিদিন নিয়মিত নমাজ পড়িতা, সম্ভব হইলে তাহাজ্জুদের নমাজ পড়িতা, আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করতা, আর নমাজ পড়ি দোয়া করতা যে আল্লাহ আমার এখন এই মুসিবত তনে আপনি উদ্ধার করে কোয়া, আল্লাহ আমার এখন মায়া করে। আল্লাহর হবিব এমন একজন নবী জমিনও আগমন করছেন, কিন্তু নবী এতিম অবস্থায় জমিন আইছে। নবী এতিম অবস্থায় জমিনও আগমন করছেন, কারণ নবীজি জমিনও আবার 6 মাস আগে নবীজির বাবা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিন তনে বিদায় নিছেন। আফসোস লাগে, ইলা বহু মানুষ আছেন না, বহু জোয়ান আছেন জন্মর 1 মাস 2 মাস আগে বাবা মারা গেছে, অথবা জন্মর 1-2 মাস বাদে 1-1.5 বছর বাদে বাবা মারা গেছে। এই সন্তান হইলা জমিন এতিম, এই সন্তান জমিন এতিম। এতিমরে মায়া করা লাগবো, আমরা মায়া করিনি, এতিমরে আমরা মায়া করিনি। আমার বুজুর্গণ এতিমরে মায়া করবা। আল্লাহর হাবিব আলাইহিস সালাম এতিম অবস্থায় জমিনের মধ্যে আগমন করছেন। আল্লাহর হাবিব জমিন আসার 6 মাস আগে আল্লাহর হাবিবের বাবা জান দুনিয়ার জমিন তলে বিদায় নেন। হযরত আমিনায় ফরমাইল আমার জাদুমণি জমিনের মধ্যে আগমন করছেন, লগে লগে সজিদার মধ্যে পড়ে যায়, আল্লাহর দরবারে দোয়া করেন যে আয় আল্লাহ আমার গুনাহগার উম্মতের আপনি মাওলায় মাফ করিয়া দে। আরে যে নবী দুনিয়ার জমিন আসার পরে উম্মতিরে রাসূলুল্লাহ বলিছেন না 63 বছরের জীবনও একটা মুহূর্ত রাসূলুল্লাহ উম্মতিরে বলিলা না। আরে রাসূলুল্লাহ যখন দুনিয়ার জমিন তনে বিদায় নেন এর বাদেও কিন্তু উম্মতিরে বলিছেন না। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে ফরমাইল আমার উম্মত হল তোমরা জমিনের মধ্যে এতিমরে মায়া করিও রে। কোন কারণে? আল্লাহর হাবিবে ফরমায় আমি রাসূলুল্লাহ জমিন এতিম ছিলাম, এর কারণে আমার মতো এতিম এই জমিনও কেউ ছিল না। এতিমরে যদি মানুষ মায়া করে আল্লাহর হাবিবে ফরমায় যে মানুষে জমিনের মধ্যে এতিমরে মায়া করবায় কাল কিয়ামতের ময়দানও এই মানুষ আমার লগে জান্নাত রইবাই। হও না সুবহানাল্লাহ, জোরে হও সুবহানাল্লাহ। ইলা বহু বাড়িন তো এতিম আসুন না, মাথুন না, লগর বাই মারা গেছেন, বাইর আওলাদ যারা এরা আপনার লাগি এতিম, আপনার লাগি এতিম। আপনার বাতিজা বাতিউজি যারা আছেন আপনার লাগি এরা এতিম। আপনার দায়িত্ব হইল, আপনার কর্তব্য হইল আপনার বাজারও গেছেন, আপনার সন্তানাদের লাগি বিস্কুট আনছেন, মিঠাই আনছেন, আপনার দায়িত্ব হইল এই এতিম যারা আছেন তাদের জন্য আপনি লইথায় বাড়িতে আওয়ার পরে আপনার সন্তানাদিরে দেওয়ার আগে এতিম আপনার বাতিজা বাতিজি যারা থারার হাত দিতায় এরাই দ্রৈবন মাতই না। ও কইবা ইতার মায়ে সেতাইতে সেতাইতে আংরা আংরা করিলারি আপন এতিম মারাইতায়। মায়ে জেসা তা করো, বাপে জেসা তা করো, বাপ তো নাই, মার ভাই চাইও না। আপনি এতিম হিসাবে তাদের আপনি মায়া করা লাগবো। কারণ নবীজি ফরমায় পৃথিবীর মধ্যে ও গৌর আল্লাহর দরবারের সবচাইতে উত্তম যে গৌর এতিম হল আছে আর এতিমের লগে মানুষে ভালো ব্যবহার করে ও গৌর হইল জমিনের সবচাইতে উত্তম হল সুবহানাল্লাহ। আর যে গৌর পৃথিবীর মাঝে ও গৌর হইল সবচাইতে খারাপ, যে গৌর এতিম আছে এতিমের লগে ভালো ব্যবহার করা হয় না, ও গৌর হইল জমিনের সবচাইতে খারাপ গৌর। এর কারণে এতিমরে মায়া করবা, এতিমরে মহব্বত করবা। আপনার গ্রামও যদি এতিমটা হয় আনি আপনি দাওয়াত খাওয়াইবা, ইতারে কাপড় লইয়া দিবা, ঈদর দিন আইব আপনি খুঁজাইয়া গিয়া তারার বাড়িতে আপনি ময়দা দিতে লাগবো,
আপনি তেল দিতে লাগবো, ডালডা দেওয়া লাগবো না নি, ফিঙ্গার দেওয়া লাগবো। কারণ তারা রাস্তা পাইছে আবার আইজ আমার বাবা নাই, বাবা থাকলে তো আইজ বাজার তনে ময়দা আনলা আনে, রিফাইন তেল আনলা আনে, ফিঙ্গার আনলা আনে, মানুষে তো দেয়। আর নইলেও তো মায় কষ্ট মষ্ট করিয়া বাবার বাড়িতনে, বনি বাড়িতনে, অন্যান্য জায়গাতনে টাকা পয়সা দাঁড় করিয়া নিয়া ঈদের দিন সন্তানাদিরে মায় হান্দেশ বানাই দেন না, মায় দেন কষ্ট হয়, সন্তানাদি ঈদের দিন আফসোস হয়। এর কারণে বাইরে জোয়ান আল্লাহর হাবিব জমিন এতিম ছিল, এতিম রে জমিন মায়া করিও, এতিম রে যদি মায়া করো আপনার লাভ হইব। তোমার বাড়ির মধ্যে এতিম আছে, আপনি বাজারও যাইবা, ঈদের সময় আইব, তোমার সন্তানাদির জন্য খাবার আনবাই, তোমার বাতিজিয়ে জমিল চাই রইবা। আমার অনুরোধ হইল তোমার সন্তানাদির আগে তারারে খাবার টানিয়া দেও। যখন বাজার তলে সোনাই টাউন তলে খাবার আনিয়া দিবাই, সন্তানা দিয়ে খাবার লইবা, খাবার হাতের মধ্যে লইবা, খাবার লইয়া জমিনের মধ্যে আফসোস করবা, হায় রে হায় আইজ আমার বাবা জমিন লাই আমার চাচায় খাবার আনিয়া দিছ, দাদা বাজারও যায়নি, দাদা খাবার আনিয়া দে।